হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করব খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য আমরা প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে, যাতে মাংসের প্রতিটা অংশে নুন হলুদ লাগে। এরপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ হচ্ছে খাসির মাংসের একটা গন্ধ আসে অনেক সময়। এর জন্য গন্ধটা যাতে চলে যায়, পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন। এরপর রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা, এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। জিরে বাটা দিয়ে এগুলো উপকরণগুলো ভালোভাবে হচ্ছে মাংসের সাথে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে পর ধনিয়ার গুঁড়ি, হচ্ছে লঙ্কার গুঁড়ির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু হচ্ছে যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য একটু ঝাল ঝাল যদি খাসির মাংসটা রান্না করা হয় তার থেকে টেস্ট হয় না। এরপর দিয়ে দেবো সরিষার তেল দেওয়ার পরে কড়াই গরম করে তেজপাতা, জিরে ফোড়ন, একটা হচ্ছে জিরে ফোড়ন দেওয়ার পরে মাংসটা কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষাতে হবে। ম্যাক্সিমাম 30 মিনিট মাংসটা কষাতে হবে। কষানোটা ভালোভাবে হলে মাংসটার স্বাদটাই অন্যরকম আসে। যে কোনো মাংসই কষানোটা ভালো হলেই মাংসের স্বাদ অতুলনীয়। এরকমভাবে সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়। যদিও আমি রান্নার জগতে নতুন, তবুও মনে হবে না যে আমি নতুন। এভাবে একটু ট্রাই করে দেখেন। এখন আমরা হচ্ছে গরম পানি করে রেখেছি, গরম পানিটা হচ্ছে মাংসে দিয়ে দেব। গরম পানি প্রস্তুত। এবার গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিলে হয় কি, মাংসটা সফট থাকে, মাংসটা শক্ত হয়ে যায় না। অনেকে বললেন যে মাংস শক্ত হয়ে যায় কেন, হাঁসের মাংস মাংস এর জন্য আমরা গরম পানি ইউজ করবো। রান্না হয়ে গেছে দেখেন। এবার হচ্ছে আপনার দাদাকে গরম গরম খেতে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আপনারাও তৈরি করে খাবেন।